হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি বাজারে গেছিলাম। আমি এই দুটো আম নিয়ে এসেছি আর এই চারটে লেবু নিয়ে এসেছি। আমি এই আম কাসুন্দিটা বানাবো। হ্যাঁ, এবার এই যে কটা লঙ্কা নিয়েছি আর রসুন থেতো করে নিয়েছি। আমি কিভাবে বানাবো চলো তোমরা দেখো। বন্ধুরা, আমি যে এই যে আমের যে ইটা করেছি, এই যে সর্ষেটা বেটেছি, এটার মধ্যে আমি পেস্ট করে রেখেছি হচ্ছে গিয়ে তোমার কটা লঙ্কা, আর হচ্ছে গিয়ে তোমার একটুখানি গুঁড়ো লঙ্কা আর কাঁচা লঙ্কা, আর হচ্ছে গিয়ে তোমার একটুখানি সর্ষের তেল দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি। আমি এইটার মধ্যে দিয়ে দিলাম, এই যে এই আমটার মধ্যে দিয়ে দিলাম। আমি এই 1 চামচ হলুদ দিলাম। আমি এই 1 চামচ বিট লবণ দিয়ে দিলাম। আমি একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম, যেহেতু আমি ওই কাসুন্দিটার মধ্যে দেওয়া রয়েছে তার জন্য আমি দিয়ে দিলাম। আমি ভালো করে আমি মেখে নেব। বন্ধুরা, আমি সুন্দর করে মেখে নিয়েছি। এবার আমি ভিনিগারটা দিয়ে দেবো। এটা সারা বছর রেখে খাওয়া যাবে। আমি ভিনিগারটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমি চামচ দিয়ে মাখলাম, যেহেতু আমার হাতটা কেটে গেছে, তো তোমরা হাত দিয়েও মাখতে পারো। এখন আমি বোতলে ভরে নেব। দেখো বন্ধুরা, এই দেখো আমি পুরো ভরে নিয়েছি। হ্যাঁ, এটা তোমরা আচারটা মানে আম কাসুন্দিটার আচারটা তোমরা করবে, রুটি দিয়েও খেতে পারবে, তারপর ভাত দিয়েও খেতে পারবে। আর এত সুন্দর হয়েছে না আম কাসুন্দির আচারটা। এটার মধ্যে কিন্তু মশলা দেবে না, আমি যা দিয়েছি এটাই পড়বে। 2 দিন রোদে রেখে তোমরা খাবে, মজে যাবে। হুম, আর খুব সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে। বন্ধুরা, তোমাদের তো দেখিয়ে দিলাম আম কাসুন্দিটা। তোমরা কিন্তু বলবে, আমাকে কমেন্টে একটু জানাবে যে কেমন হয়েছে। হ্যাঁ,